বিষয় পদ। একটি বাক্যের এক বা একাধিক শব্দ থাকতে পারে। বাক্যের ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। কাজের ধরন অনুযায়ী এগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। সংজ্ঞা: বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে এক একটি পদ বলে। যেমন কামাল ফুটবল খেলে। এখানে কামাল ফুটবল খেলে। এই শব্দগুলো প্রত্যেকটি এক একটি পদ। পদের শ্রেণীবিভাগ। পদ 5 প্রকার, যথা: 1 বিশেষ্য, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 অব্যয় ও 5 ক্রিয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের বিষয় বাংলা ব্যাকরণের বাক্য। চলো শুরু করি। কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য গঠিত হয়? বাক্যের একক শব্দ, অর্থাৎ বাক্যকে বিশ্লেষণ করলে শব্দ পাওয়া যায়। শব্দগুলোর বাক্যের মধ্যে সুবিন্যস্তভাবে থাকে। নিচে ছবি ও শব্দের পর শব্দের সুবিন্যস্ত অবস্থা ও বাক্য দেওয়া আছে। যেমন রহিম যোগ বই যোগ পড়ে। রহিম বই পড়ে। সংজ্ঞা: কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন রহিম বই পড়ে, রাসেল ভাত খায়, আমি বাড়ি যাব। বাক্যের শ্রেণীবিভাগ। বাক্য প্রধানত 5 প্রকার, যথা: 1 বিবৃতিমূলক বাক্য, 2 প্রশ্নবোধক বাক্য, 3 আদেশসূচক বাক্য, 4 প্রার্থনামূলক বাক্য ও 5 আবেগসূচক বাক্য।